গাইজ এই প্রথম অনলাইন থেকে আজকে আমি একটি আইডি কিনবো, আর সেই আইডিটি কিনবো আমরা ফ্রি ফায়ার কমিউনিটি থেকে একটা বড় ইউটিউবারের কাছ থেকে। আর গাইজ আইডিটির মধ্যে অনেক ভালো ভালো কালেকশন থাকবে। তো সেই ইউটিউবারটি হচ্ছে তোমার আমার সবারই চেনা আইমিনাকে মাসুম ওয়াইটির গ্রুপ থেকে আমি একটা আইডি কিনবো, এবং গাইজ আমি সেলারকে বিকাশে টাকাও পাঠিয়ে দিব। তারপরে গাইজ আমি দেখবো সে কি আমাকে আইডিটা দিয়ে দেয় নাকি ভাই অন্য সেলারদের মতো আমার টাকাটা স্ক্যাম করে ফেলে। ও গাইজ আরেকটি কথা, এই প্রথম অনলাইন থেকে আইডি কিনে আমার সাথে এমন একটা কাহিনী হয়েছিল, সেটা দেখার পরে গাইজ তোমরা অনেক বেশি অবাক হয়ে যাইবা। মানে গাইজ এই প্রথম অনলাইন থেকে আইডি কিনে যে আমার সাথে এমন হবে আমি এটা কল্পনাও করতে পারি নাই। তো গাইজ কি এমন হয়েছিল আমার সাথে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো গাইজ আর বেশি কথা না বলে আমরা সরাসরি আইডি কিনতে চলে যাই। তো গাইজ আমি ফার্স্ট অফ অল একে মাসুমের ইউটিউব চ্যানেল থেকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসি। আর গাইজ আমি এখানে কিন্তু খুঁজতেছিলাম আরাফাত নামে যে এডমিনটা আছে একে মাসুমের ভাই, তাকে আমি খুঁজতেছিলাম। তো এখানে কিন্তু অনেক এডমিনের নাম্বার ছিল। তো অবশেষে লাস্টে দেখলাম যে এখানে আরাফাতের নাম্বারটা আমরা পেয়ে গেছি, আর জাস্ট এখান থেকে যেটা কপি করে নিলাম। আর গাইজ আমরা উপরে সার্চ বারে গিয়ে কিন্তু এই নাম্বারটা দিয়ে আমরা সার্চ করে দেখতে পারি এখানে একটা আইডি চলে আসছে। তো গাইজ আমি কিন্তু ফার্স্ট অফ অল এই আইডি সেলারটাকে বলি হাই ভাইয়া। আর গাইজ একটু পরে দেখতে পারি সে আমাকে বলে আসসালামু আলাইকুম। দেন গাইজ আমি তাকে বলি ভাই আপনি তো একে মাসুম ভাইয়ের এডমিন। তারপরে গাইজ আইডি সেলারটা বলে জি ভাই, আপনি কি এফএফ আইডি নেবেন ভাই? এন্ড আমি তাকে বলি ভাই আমার আইডি লাগবে। তারপর সে বলে ও আচ্ছা কেমন আইডি লাগবে? আমি বললাম এই তো মোটামুটি ভালো একটা আইডি লাগবে। তো সে বললো আচ্ছা আপনার বাজেট কেমন ভাই? তারপর আমি তাকে বললাম ভাই বাজেট তো বেশি না, তাও 2000 থেকে 2500 টাকা এমন। তো তখন সে বলে ওয়েট ভাই আমি আইডি দেখতেছি। এন্ড গাইজ সে কিন্তু আমাকে একটি আইডির স্ক্রিনশট পাঠিয়ে দেয়। আর গাইজ সেই আইডিটার লেভেল কিন্তু ছিল 67 লেভেল। তো এই আইডিটার লেভেলটার দিক দিয়ে আমার পছন্দ হয়েছিল না। তো গাইজ এমনিতে কিন্তু আমি আইডিটা একটু ভালো করে দেখে নিতেছিলাম যে আইডিটা আমার পছন্দ হয় কিনা। তো ঠিকঠাক ভাবে অনেকক্ষণ আইডিটা দেখার পরে গাইজ দেখতে পারি আইডি কালেকশন ঠিকই আছে, কিন্তু গান কালেকশনের দিক দিয়ে ভাই পছন্দ হয়নি, যার কারণে গাইজ আমি এই আইডিটা নিতে চাচ্ছিলাম না। মানে গাইজ আইডি লেভেলটা কম হলেও এমনি মোটামুটি ড্রেসআপ কালেকশন ভালোই ছিল, কিন্তু গাইজ গান কালেকশনের জন্য আইডিটা আমার পছন্দ হয়নি। তারপর আইডি সেলারটা বলে ভাই এই আইডিটা দেখেন। এন্ড আমি তাকে বলে দিই ভাই এই আইডিটা আমার পছন্দ হয়নি, এর থেকে ভালো আইডি নাই। তো সেলারটা বলল ভাই আপনি যে বাজেট বলছেন ওই বাজেট এর মধ্যে এর থেকে ভালো আইডি হয় না। তারপর আমি তাকে বললাম ভাই একটু দেখেন না আর একটু ভালো আইডি হয় কিনা প্লিজ। সে আমাকে বলে আপনি একটু আপনার বাজেটটা বাড়াইলে আচ্ছা ওয়েট আমি দেখতাছি। তারপর আমি তাকে বলি ওকে ভাই দেখেন ছোট ভাইকে একটু হেল্প করেন। এন্ড সে একটু পরে মেসেজ দিয়ে বলে আচ্ছা ঠিক আছে ভাই ওই তোমাকে একটা আইডি দেখাইতেছি, তবে তুমি একটু বাজেটটা বাড়াইতে হবে। তো তারপর অনেকক্ষণ হয়ে গেছে মেসেজ দিতেছিল না। এন্ড আমি তাকে বলি কই গেলেন ভাই? তো একটু পরে দেখতে পারি সে কিন্তু আমাকে আরো একটি আইডির স্ক্রিনশট পাঠিয়ে দেয়। এন্ড গাইজ এই আইডিটা কিন্তু আমি দেখতে থাকি। আর গাইজ দেখতে পারি যে এই আইডিটা মোটামুটি অনেকটাই ভালো ছিল। দেখতেই পারতেছো গাইজ এই আইডির মধ্যে তোমরা অনেকগুলোই অ্যানিমেশন আছে। এন্ড গাইজ এখানে দুই দেখো ড্রেসআপ কালেকশন কিন্তু গাইজ মোটামুটি ভালো আছে, প্রায় 600 প্লাস। আর গাইজ এইভাবে কিন্তু আমি এই আইডিটাও দেখতেছিলাম যে আইডিটা কেমন লাগে আমার কাছে। তো গাইজ এই আইডিটা দেখার পরে দেখতে পেলাম যে আইডিটার কালেকশন আমার মোটামুটি তত বেশি ভালো লাগে নাই। তারপরে আমি তাকে বললাম ভাইয়া এটা কত? তো আইডি সেলারটা বলতেছে 3000 টাকা ফিক্সড। এন্ড আমি তাকে বলি ও ভাই এটা 3টা ম্যাক্স, বাট ড্রেস তো আরো ভালো লাগবে, এর থেকে আর একটু ভালো আইডি দেন, আমি বাজেট আরো বাড়াই দেখেন। তারপরে গাইজ আইডি সেলারটা আমাকে বলে বাজেট কত বাড়াতে পারবে তুমি? এন্ড আমি তাকে বলে দিই ভাই 4000 থেকে 4500 টাকার মতো আমি একটা বাজেট দিতে পারবো। তারপরে গাইজ সে কিন্তু আমাকে একটি আইডি পাঠিয়ে দেয়। আর গাইজ সেই আইডিটার ভিতরে ঢোকার পরে তো আমি পুরো অবাক হয়ে যাই, মানে আইডিটা অনেকটাই সুন্দর ছিল। গাইজ আইডি লেভেলটা ছিল 77 লেভেল। এন্ড গাইজ ড্রেসআপের দিকে যদি আমরা তাকাই দেখতেই পারতেছো ড্রেসআপটা কিন্তু অনেক মারাত্মক ড্রেসআপ আছে ভাই। এই আইডিটা দেখার পরে তো আমার একদমই পছন্দ হয়ে যেতেছিল, মানে আইডিটার মধ্যে যেরকম ড্রেসআপ এরকম ইমোট কালেকশন সবকিছুই কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল। তো গাইজ এই আইডিটা দেখার পর এক কথায় গাইজ আমার একদমই পছন্দ হয়ে যায়। আর গাইজ আমি গান কালেকশনের দিকে তাকাইছিলাম, গাইজ এদিক দিয়ে গান কালেকশন দেখে তো ভাই আমি আরো অবাক হয়ে যাই, মানে অনেক সুন্দর গান কালেকশন ছিল, প্লাস 3টা কিন্তু গান ম্যাক্স ছিল। তো গাইজ আমার কিন্তু এই আইডিটা একদম পছন্দ হয়ে গেছিল। তারপরে গাইজ সে আমাকে বলতেছে এইটা দেখো চয়েস হবে। তারপরে গাইজ আমি তাকে বললাম ভাই ঠিক আছে ভাই এই আইডি কি 4000 টাকা নাকি? তারপর আইডি সেলারটা বলে না ভাই এটা 5300 টাকা লাগবে, মানে গাইজ 5300 টাকার কথা বলতেছে। এবং গাইজ সে বলে এটা ভাই ওল্ড আইডি। আর গাইজ তারপরে দেখি একটা ভয়েস পাঠায় দেয়, একটু গাইজ তোমরা ভয়েসটা শুনো। ভাই তুমি এইটা দেখো, এটা দেখলে তোমার 100% পছন্দ হইব। এটার কালেকশন বলো লেভেল বলো সব জায়গায়, মানে এক কথা তুমি আইডিটা দেখলে পছন্দ হইব। তোমার লেভেল এই আইডিটার লেভেল দাও 77, তো তুমি বুঝতেই পারতেছো লেভেল, তারপর তোমার কালেকশন ইমোট কালেকশন গান কালেকশন মানে সবকিছুই পারফেক্ট। তো তুমি এটা দেখতে পারো, দেখা আমার জানাও নিবা কিনা। আর ভাই টাকা লাগবে তোমার 5000-এর উপরে দিতে হইব, কিছু করার নাই, কারণ এটা ওল্ড আইডি আর কালেকশন অনেক ভালো বুঝছো। তো তুমি 5000-এর উপরে দিতে হইব।
তারপরে গাইজ আমি আইডি সেলারটাকে বললাম ও ভাই 5K প্লাস লাগবে, আর কিছু কম রাখা যায় না? তারপরে গাইজ সে আমাকে একটি ভয়েস পাঠিয়ে দেয়। না ভাই, তুমি আইডিটা দেখো, আইডিটা দেখলে তুমি বুঝতে পারবে এটার প্রাইস কেন বেশি। তোমার থেকে ভাই তত বেশি যায়নি, তুমি আইডিটা দেখো। আমি কিন্তু এই আইডিটা আমাদের হচ্ছে 5,500 থেকে 6,000 ছিল আগে, হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে আমাদের একটু সেল বেশি, তো যার জন্য হচ্ছে তোমার জন্য একটু কম রাখতেছি। সো আর আরেকটা কথা, তুমি যেহেতু অনেক রিকোয়েস্ট করতেছো, এই জন্য হচ্ছে তোমার জন্য কম রাখতেছি, নাহলে কিন্তু আমি 5,500 নিচে হচ্ছে আইডিটা ছাড়তাম না, বুঝছো। তুমি নিবানি কও, নিলে আমার জানো। তোমার জন্য আমি লাস্ট একবারে আমি কয়ে দেই 5,000 টাকা রাখতে পারবো, এর নিচে 1 টাকাও কমাবো না। এখন যদি তুমি নও তাহলে আমার কও, আর নাহলে বাদ দাও। তো গাইজ তার বয়স শোনার পরে আমি তারা বলতেছি না ভাই নিব, আমার আইডিটা ভালো লাগছে, আমার কাছে তো 5,000 টাকা নাই ভাই, 4,500 টাকা রাখবেন প্লিজ। তারপরে গাইজ আইডি সেলারটা বলতেছে না ভাই, আমি তোমার জন্য 500 টাকা ডিসকাউন্ট দিছি, এর নিচে পসিবল না, 5,000 টাকা ফিক্স। এন্ড আমি তাকে বলি প্লিজ ভাই এমন করেন না। তারপরে গাইজ আইডি সেলারটা বলে ভাই একেবারে লাস্ট বলি, এরপরে তুমি আর কিছু বইলো না। তো গাইজ আমি তারে বলি ভাই আমার অনেক ইচ্ছা একটা ভালো আইডি দিয়ে গেম খেলার। তো আইডি সেলারটা বলতেছে 4,800 টাকা লাস্ট নিলে বলো। আমি মেসেজ একটু লেট করে দিতেছিলাম দেখে আমারে বলতেছে নিবা। তো তারপরে আমি আইডি সেলারটাকে বলি ভাইয়া আমার কাছে 4,500 টাকাই আছে, আর নাই প্লিজ ভাই দেন না ভাই। তারপরে গাইজ আইডি সেলারটা কিন্তু আইডিটা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর গাইজ সে বলে, আর গাইজ একটু পরে দেখতে পারে সে কিন্তু আমাকে বিকাশের আর নগদের পার্সোনাল নাম্বারটা পাঠিয়ে দেয়। এন্ড গাইজ সে বলতেছে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিও। আর গাইজ আমি তাকে বলি ভাইয়া একটা কথা বলি। এন্ড গাইজ সে বলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আইডি পাসওয়ার্ড পেয়ে যাইবা। ওই জায়গায় আমি বলছিলাম ভাইয়া একটা কথা বলি, তারপরে সে রিপ্লাই দিল বলো। তারপরে গাইজ আমি তাকে বলি আপনি স্ক্যাম করবেন না তো, অনেক কষ্টের টাকা ভাই। এন্ড গাইজ সে আমার এই মেসেজটা দেখার পরে আরো 2টা ভয়েস দেয়া দেয়। তো চলো গাইজ তার ভয়েসটা একটু শুনে আসি। দেখো ভাই, এখানে হচ্ছে তোমার কোন রকম আইডি স্ক্যামের সুযোগ নেই, কারণ আমরা হচ্ছে একেএম মাসুমের এডমিন, হ্যাঁ। আর তুমি হচ্ছে আইডি পাইবে হচ্ছে তুমি টাকা দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে আইডি পেয়ে যাবে, এটা তুমি শিওর থাকতে পারো। আর আইডি পাইবে একদম ফুল ফ্রেশ অ্যাকাউন্ট, হ্যাঁ, আইডিতে কোনো রকম সমস্যা থাকবে না। আর আমরা ভাই প্রতিনিয়ত এই আইডি সেল করে থাকি, তুমি চাইলে আমাদের হচ্ছে এই চ্যানেলে দেখতে পারো, আমরা প্রতিনিয়ত আইডি সেল করি। সেল করে হচ্ছে আইডি সেল করার পর প্রুফও দেখাই আমরা, যে ফলোইন্ডে আমরা আইডি দিয়েছি, ওরা হচ্ছে আইডি নেওয়ার পর ওদের আইডির স্ক্রিনশট দেয়, হ্যাঁ। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারো, তোমার তাইলে বুঝতে পারবা আমরা আসলে স্ক্যাম করি নাকি করি না। এখানে কোনো রকম স্ক্যামের সুযোগ নেই, কারণ এখানে আমাদের একেএম মাসুম ভাই আছে ভাই। তো গাইজ তার এই কথা শোনার পরে আমি তাকে বললাম আচ্ছা ভাই তাহলে কিছু প্রুফ দেন দেখি। এন্ড গাইজ তারপরে দেখতে পারি সে কিন্তু আমাকে কিছু প্রুফ পাঠিয়ে দেয়, মানে অন্যরা যারা আইডি কিনছে তো ওইগুলো স্ক্রিনশট দিয়ে দিল। ওই স্ক্রিনশট গুলো দেখার পরে গাইজ দেখতে পারি একটা স্ক্রিনশটের পিছনে কিন্তু একেএম মাসুমের পিক রয়েছে, মানে গাইজ ডিরেক্টলি একেএম মাসুমও কিন্তু মানে এখানে আইডি সেল এবং বাই করে সবকিছুই। তো গাইজ আমি একটা একটা করে কিন্তু তাদের যে স্ক্রিনশট গুলো সেগুলো দেখতেছিলাম। যেহেতু ভাই এত বড় একটি ইউটিউবারের এই গ্রুপটা একেএম মাসুমের, তার মানে ভাই এখানে আমি কোনো প্রকার স্ক্যাম হব না। যার জন্য ভাই আমি তাকে বললাম ওকে ভাই ঠিক আছে, আমি আপনাকে ট্রাস্ট করলাম, মানে আমি আপনাকে বিশ্বাস করলাম। এবং গাইজ আমি তাকে বলে দিই আপনার বিকাশ নাম্বারটা আপনি আমাকে আবারও পাঠান। এন্ড গাইজ সে কিন্তু তার বিকাশ এবং নগদ নাম্বারটা পাঠিয়ে দেয়। আর গাইজ আমি আইডি সেলারটাকে বলি ও ভাই এইটা কি আইডি বললাম না তো, এফবি আইডি নাকি জিমেল আইডি? তারপরে গিয়ে সে বলে এটা একটা এফবি আইডি। আমি বললাম ওকে ভাই ঠিক আছে, আমি টাকা পাঠাইতেছি, ওয়েট করেন। তো তারপরে গিয়ে আইডি সেলারটা বলে ওকে। আর গেছে আমি কিন্তু তার বিকাশ নাম্বারের মধ্যে কিন্তু 4,500 টাকা সেন্ড মানি করে দিছি। এবং গেছে আমি কিন্তু আইডি সেলারটাকে বলি ভাইয়া দেখেন টাকা গেছে। তো গেছে আইডি সেলারটা বলে টাকা আইছে, দাঁড়াও আমি তোমাকে আইডি পাসওয়ার্ড দিতেছি, 10 মিনিট ওয়েট করো। তো গেছে আমি তাকে বলে দিই ওকে ভাই ঠিক আছে। এন্ড গেছে 10 মিনিট পরে কিন্তু সে আমাকে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দেয় আর একটি পাসওয়ার্ড দিয়ে দেয়। আর গেছে সে আমাকে বলে গেমে ঢুকে স্ক্রিনশট দিও। তো আমি আইডি সেলারটাকে বলি ভাই এফবি কি জিমেল দিয়ে খোলা? এবং গাইস আইডি সেলারটা বলে জিমেল দিয়ে খোলা এফবি। পরে আমি তাকে বললাম ওকে ভাইয়া লগইন করে মেসেজ দিব। তারপরে সে বলে ওকে। এন্ড গাইস আমি কিন্তু ফেসবুকে চলে যাই আইডিটা লগইন দিতে। তো তারপরে গাইস আমি কি করলাম, এখান থেকে জিমেল অ্যাড্রেসটা দিছিল যে এটা কপি করে নিছি। কপি করার পরে ডিরেক্টলি ফেসবুকে চলে যাই আর ওইখান থেকে জিমেলটা এখানে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে কিন্তু আমি ওইখান থেকে পাসওয়ার্ডটাও কপি করে এনে কিন্তু এখানে পেস্ট করে কিন্তু আমি ফেসবুক আইডিটা ডিরেক্টলি লগইন দিয়ে দিই। এন্ড
ফাইনালি গাইজ আমি দেখতে পারি যে ঠিকঠাক ভাবে ফেসবুক আইডি লগ ইন হয়ে গেছে। তো গাইজ আমি বেশি দেরি না করে চালু করে গেমের ভিতরে ঢুকে যাই। আর গাইজ গেমের ভিতরে ঢুকে দেখতে পারি যে আমাকে সে এমন একটা আইডি দিছে, আইডির মধ্যে বারবার শুধু এরকম দেখাইতেছে। মানে গাইজ আমি কিছুতেই বুঝতে পারতেছি না কেন আমাকে গেমে ঢুকাইতেছে না। তো গাইজ আমি ফেসবুক আইডি লগ ইন করার পরে ফ্রি ফায়ারে যাওয়ার পরে এই অপশনটা আসছিল বলে আমি তাকে বলি ভাইয়া আসেন, এন্ড আমি তাকে বলি ফেসবুক আইডি লগ ইন হয়েছে কিন্তু গেমে এমন দেখাই কেন, হ্যালো ভাই। আর গাইজ কিন্তু আমি তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেই, মানে গেমের মধ্যে এরকম দেখাইতেছিল। তারপরে গাইজ সে আমার মেসেজের কোনো সেন্ড করতেছিল না। তারপরে আমি গাইজ তাকে বলি হ্যালো ভাই বলেন এটা কি আইডি ভাই, মেসেজ সেন্ড করেন, হ্যালো ভাই প্লিজ একটু দেখেন, হ্যালো ভাই কথা বলেন। তারপরে গাইজ দিকে হঠাৎ করে সে কিন্তু আমাকে রিপ্লাই দেয় এবং গাইজ সে আমাকে বলে ভাই দাঁড়াও আমি তোমাকে নিউ আইডি পাসওয়ার্ড দিতেছি, এটা দিয়ে ট্রাই করে দেখো। এন্ড গাইজ সে কিন্তু আমাকে আরো একটি নতুন জিমেল আর একটি পাসওয়ার্ড দিয়ে দেয়। আর গাইজ সে বলে ট্রাই করো এবং গাইজ আমি তাকে ওকে বলে চালু করে কিন্তু আইডিটা লগ ইন দিতে চলে যাই ফেসবুকে। তো গাইজ আইডিটা লগ ইন দেওয়ার পরে দেখতে পারতেছিল যে অনেকগুলো কোড আসছিল, যার কারণে গেছে আমি তাকে বলি ওকে ভাই এটা কিসের কোড যায়, ওই জিমেলে কোড গেছে দেন, হ্যালো ভাই, হ্যালো ভাই আসেন, হ্যালো একটা কোড গেছে ভাই লগ ইন হয় না, হ্যালো ভাই। তো ভাই এইভাবে কিন্তু আমি আইডি সেলারটাকে অনেক মেসেজ দিতে থাকি। তো অবশেষে গাইজ দেখতে পেলাম সে কিন্তু আমার কোনো মেসেজের রিপ্লাই দিল না। তো আমি তাকে অনেক মেসেজ দেওয়ার কারণে লাস্টে গিয়ে দেখতে পেলাম সে আমাকে কিন্তু অলরেডি ব্লক মেরে দিয়েছে। গাইজ আর কিছু বলার নাই, এখন আমি বুঝতে পারছি খুব ভালো করে যে আমি অনলাইনে আইডি কিনতে গিয়ে স্ক্যামের শিকার হয়ে গেছি। ভাই বিশ্বাস করবা না, তিলে তিলে একটু করে জমানো আমার টাকাগুলো যে এইভাবে স্ক্যাম করে নিয়ে যাবে আমি এটা কল্পনাও করতে পারি নাই। ভাই তার সাথে কথা বলার পরে আমি তো তারে ফুল বিশ্বাস করে ফেলছি। ভাই এত ভালোভাবে আমার সাথে কথা বলছে, বুঝারই কোনো উপায় নাই যে সে একটি স্ক্যামার। আর গাইজ সে আমাকে এত ভালো একটি ফ্রি ফায়ার আইডির ভিডিও পাঠিয়েছে যে ওই আইডি দেখে ভাই আমার অনেকটাই ভালো লেগে গেছে। গাইজ ঠিক এইভাবেই কিন্তু হাজার মানুষ কিন্তু স্ক্যামের শিকার হয়ে যাইতেছে অনলাইন থেকে আইডি কিনে। গাইজ আমি তো আইডি কিনতে গিয়ে স্ক্যামের শিকার হলাম, প্রতারণার শিকার হলাম, আমার কাছ থেকে তো টাকাগুলো মেরে নিছে। গাইজ তোমরা যারা আছো একটু করে তিলে টাকাগুলো জমাইতেছো, মা বাবার কাছ থেকে বড় ভাইয়ের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে টাকাগুলো জমিয়ে তোমরা যারা ভাবতেছো অনলাইন থেকে একটি আইডি কিনবা, ভাই এখনো সময় আছে, অনলাইন থেকে আইডি কেনার কোনো দরকার নাই। তোমার যে আইডিটা আছে ভাই ওই আইডিটা দিয়েই গেম খেলো, কোনো দরকার আছে কি ভাই এভাবে অনলাইন থেকে আইডি কিনে স্ক্যামের শিকার হওয়া। যারা ভাই এভাবে আইডি সেল দেওয়ার নামে অনলাইনে এসে স্ক্যাম করে আল্লাহ তাদের একদিন বিচার করবে। তো যাই হোক ভাই ব্রাদার, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। আর অবশ্যই গাইজ তোমরা যদি আমাকে ছোট ভাই মনে করো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ গাইজ দেখো তোমাদের জন্য ভিডিও বানাতে গিয়ে আমার 4500 টাকা স্ক্যাম হয়ে গেল। তো গাইজ দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো।